সত্যি তুমি জিনিস একটা। খুব আনন্দ হয়েছে না? হবে তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলে। আর স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? আমার হলেই তো হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সব থেকে বেশি কাউকে ঘৃণা করে থাকি সেটা তুমি। স্বপ্নগুলোকে এক পলকে দেখে তুমি শেষ করে দিলা। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন তোমার সাজা দিলা আমাকে? আমার কথা শুনে শুনে আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি কেমন মানুষ আমি তোমাকে চিনে গেছি। আমি তোমার আমার মতো বাঁচতে পারবো না। পানি হয় না। শুনে কি করতে চাইছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না ঘৃণা করো সব ঠিক আছে। আমাকে তোমার পছন্দ না, আমি এখনই ডিভোর্স দিতেছি। কিন্তু নিজেকে শেষ করো না। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? যাতে আমার ভালোবাসার মানুষের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। কন্ট্রাক্টের জন্য কে এসছে? আমি যেখানে দুজন এসো। কিরণ তুই যা। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। শ্রেয়াদি, উপরবেলা ওনার গলাতে যে কি দিয়েছে। শ্রেয়াদির ভোকাল আলাদা একটা জাদু আছে। আমার মতো রিসেন্টলি দুটো গান করলো, দুটোই হিট। তুমি গান কোথায় শিখেছো? সেভাবে কারো কাছে শিখিনি। আমাদের গ্রামে একটা দিদি আছে, ওনার কাছে মাঝে মাঝে গিয়ে শিখতাম। ও বাবা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তোমার অপোজিটে কি আছে জানো? শানুদা। কুমার শানু? হ্যাঁ। স্যার আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। আমার অনেক স্বপ্ন, আপনার নাম অনেক শুনেছি। আপনি নতুনদেরকে সুযোগ করে দেন, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। হয়ে যাবে, যাও বাইরে গিয়ে বসো। আমি তোমার গার্জেনের সঙ্গে একটু কথা বলবো। থ্যাংক ইউ স্যার। আরে আরে কি করছো? বলছি তো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু তোমার জন্য, তোমার জন্য আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সরি। না না ঠিক আছে। সিলেক্ট হয়ে গেছো? হ্যাঁ, আমি কার সাথে গান করবো জানো? কার সাথে? শানুদা। শানুদা? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। কুমার শানু? ये অনেক উপকার করলি ভাই, তোর এই উপকার আমি জীবনে ভুলবো না। চ, তোর আবার কি হলো? মন খারাপ কেন? হবে না। কি হবে না? টাকা চাইছে। টাকা চাইছে? কত টাকা চাইছে? 2 লাখ। তোলা? 1 বিঘে জমি 1,20,000 টাকার বিনিময়ে বন্দুক দিছি। গাড়িটা বিক্রি করছি না মা, বন্দুক দিছি। আবার পরে ঘুরে নেবো। বললাম তো আবার মালাটা নিয়ে যা। বৌমা, শোকেসের ড্রয়ারে মালাটা আছে, নিয়ে এসে দাও। সে মেয়েটা এসছে। কোনটা? গান করার জন্য সেদিন এসেছিল না? ও, টাকা দিয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে পাঠা। একা ম্যাডাম আসুন, আপনি একা আসুন। তুমি আসার 10 মিনিট আগে মিটিং শেষ হলো। গানটা নিয়ে বসেছিলাম। লিরিক্সে মাইনর কিছু চেঞ্জেস ছিল, সেগুলো ঠিক করলাম। এই গানটার জন্য সিনেমাটা হিট হবে। জানলে গিয়ে কাজটা করতে হবে কিন্তু। এই হ্যাঁ স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি জানি, আজকে রাতে তোমাকে লিরিক্সটা পাঠিয়ে দেবো, একবার দেখে নেবে। কি লিখেছে? 2026-এর সেরা গান, আমারই সুর করা। আপনি শুরু করেন? হ্যাঁ, আমি নিজেই তো মিউজিক ডিরেক্টর। তুমি সত্যি কেউ লাগে, এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকেও জায়গা পায় না। থ্যাংক ইউ স্যার, এই সবই তো আপনার জন্য। এত লজ্জা করছো কেন? ফ্রি হতে হবে। আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আগামী দিনের মেগা স্টার। তোমাকে আমি চান্স দিয়েছি কেন জানো? ইউ আর সো গর্জিয়াস। গানে শুট করতেও তোমাকে নিয়ে যাবো।
মালয়েশিয়া যাবে তো? ছেড়ে কি করছেন আপনি? রিক রিক হ্যাঁ স্যার ওর টাকা ফেরত দে আর করো কে আমি প্রত্যেকে এসে জানার মুখটা দেখি গায়ে খাওয়ার জন্য সকাল জমে এসেছিল ওকে ডাক কোথা থেকে চলে আসে গায়ে ভর্তি টাকার বার করো কে বার কর কোনো কমন সেন্স নেই আমার চোখের সামনে যেন না দেখি বার করো কে দেখো তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি তাহলে ভুল ভাবছো ওটা জাস্ট আমাদের ফর্মালিটি স্টুডিও খরচার জন্য রেকর্ডিং হয়ে গেলে তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে আমাকে বাদ দিয়ে দেন না, আমার জীবনে একটা স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায় আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে রুম নাম্বার 405 ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি আজকে যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে পল্লিগ্রাম টিভির একটা ফেমাস ভিডিও, স্বপ্ন। সো এইটাকে আমি ফেমাস এই জন্যই বলছি, সো কারণ এর মধ্যে কিন্তু পপুলার যে ক্যারেক্টারগুলো যেমন টনি সালমা, আগুন, সাথী, সকলে মিলে কিন্তু এই নাটকটা বানানো হয়েছে। নাটকটা কিন্তু খুবই ভালো লেগেছে, নাটকটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, যেহেতু সাথী মেন লিডে আছে, সাথী আর আগুন। সাথী একটা গায়িকা, সো তারই সম্পর্কে মানে ভিডিওটা অ্যাকচুয়ালি করা। আর টনি সালমা কিন্তু মেন লিড নয়, এরা হচ্ছে ব্যাক সাইডে আছে। নাটকটা কিন্তু আমার ভালো লেগেছে পার্সোনালি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। সো যেহেতু আমি এটা এডিট করে রিক্রিয়েট করে পাঠাবো বা আপলোড করবো, তো এই জন্য আমি পার্ট 2 হিসাবে কিন্তু নাটকটা আপলোড করব। তোমরা অনেকেই কমেন্ট করো যে পার্ট 1 দিয়ে পার্ট 2 কেন বলছো, তো দেখো পার্ট 2 দিয়ে বলছি কারণ আমি রিক্রিয়েট করছি, এটা সেকেন্ড পার্ট, এটা পার্ট 1 নয়। তো সেই হিসেবে আমি পার্ট 2 হিসেবে দিই। যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই নাটকগুলো অনেক 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 ভালোবাসা দিচ্ছ। তো কিছুদিন হচ্ছে আমি বেশি ভালো করে ভিডিও দিতে পারছি না, কারণ আমার যাবতীয় শরীরটা খারাপ ছিল, বাট এখন আমি ভালো আছি তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায়। তো আমি আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।